বা আমার ওই যেখানে ফোড়াটা হয়েছিল ওখানটায় মানে থেকে থেকে ডিপ 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 করছে। তোর ভয়ের কোনো কারণ নাই, আপনি কমে যাবেন। এমনি ওইটা থেকে কোনো অসুবিধা হবে না, কিচ্ছু হবে না। থেকে থেকে চুল কাটছে, আবার থেকে থেকে ডিপ ডিপ করে ব্যথা করছে, কমে যাবে। এবার কদিন পরে আবার এদিকে থেকে থেকে আবার ভয় করছে, মনে হচ্ছে ওখান থেকে আবার হবে নাকি, আবার সেরকম মনে হচ্ছে। হলে হয়ে পেকে বেরিয়ে যাবে, তোর ভয়ের কিচ্ছু কারণ নেই। আবার কি হওয়ার সম্ভাবনা আছে মা? ওটাতেই পেকে বেড়াবে। ওইটাতে আর কোনো এমনি ভয়ের কিছু হবে না? কিচ্ছু ভয় নেই। হ্যাঁ দেখো মা, এই নিয়ে খুব চিন্তায় ছিলাম আমি। কিচ্ছু ভয় নেই তো, ওটা পেকে আপনি বেরিয়ে যাবে দেখবি। আবার একবার হবারই আছে নাকি? আর একবার হবে হয়ে পেকে বেরিয়ে যাবে, আর কিচ্ছু হবে না। ঠিক আছে মা, তুমি দেখো যেন কোনো ক্ষতি যেন না হয়, খারাপ কিছু না হয়ে যেত। এতক্ষণ সব কোথায় ছিলি রে? যখন পুজো করছিল আউল দিছিলি না কেউ? কেন কোথায় ছিলি সবাই? জানিস না আমার পুজোর আগে এসে বসতে হবে তোদেরকে? এখন কি জিজ্ঞাসা করার জন্য এসেছিস? না মা, আমাদের তোদেরকে দিনের বেলায় আসতে বলা হয়েছিল না? দিয়ে বলেছিল না এর আগে? বলেছিল মা, বলেছিল যে না সন্ধ্যাবেলা তারপরে হবে, তাই বলেছিল। যদি বলতে না আসতেই হবে তাহলে তো আমরা আসতাম না। তোদেরকে সেদিন মন্দিরে বসে বলে দিয়েছিল কি? হ্যাঁ, একদিন দিনে আসতে হবে তাই বলেছিল মা। তো কবে কোন দিন আসবো সেটা আসিসনি কেন আজকে? আর আগামী যদি শনিবার আসি হবে না মা? দরকার পড়লে দুবারও আসতে হবে তোদেরকে একই দিনে। বলো কবে সেটা বলে দাও, আমি তাহলে বলে দেবে আমার ভক্ত, সেই কথাই শুনে রাখবি। ঠিক আছে মা। আর এমনি লোকজন কাজ চলবে। আর লোকজন তো খুব অপমানিত হতে হচ্ছে লোকজনের কাছে। একটু হ না, একটু হ, তারপরে দেখবি তোর কাছ থেকেই কথা শুনে সরে যাবে সবাই। বেশ ভালোই চলছিল মাঝে, আবার চলবে, যেরকম ছিলি সেরকমই থাকবে। ঠিক আছে। আর আমার ছেলের বড় ছেলের ওই কাজটার ব্যাপারে তো তো গিয়েছিল, তো থাকার ব্যবস্থাটাও করে এসছে। হ্যাঁ, তো এইমাত্র ট্রেন থেকে নেমে আসছে মনে হয়, এখানে তোমার সঙ্গে আসবে দেখা করতে। কিন্তু কি কেমন কি হবে না হবে এটা একটু খারাপ হবে না, ভালোই হবে। রুমটা তো ঠিক করে এলো, ও যেখানে থাকছে সেটাও ভালো। চাকরি জায়গাটা কেমন হবে, ভালো হবে? সব ভালো। আমি সেখানে তো চিন্তাই করি না, তোমার জন্যই তো আমরা ছেড়ে দিয়ে বসে আছি। খেয়াবে ধাপে পা দিয়েছে, এবার শুরু হবে তোদের। আমারটা একটু দেখুন, আমার কি বললাম তোদেরকে? 3 জুলাই যখন যুদ্ধ করবি তখন বুঝতে পারবি। ঠিক আছে। বল, আর কেউ আছিস? মা আমি আছি, ছেলে দুটো কেমন আছে? ভালো আছে। এমনি আমার সামনের মাসের 3 তারিখে ডেট আছে, ঠিকঠাক হয়ে যাবে তো মা? তার আগে একবার আসবি। আসবো, শুক্রবারে ডেট আছে। যা দিতে হাতে করে নিয়ে গিয়ে তারপরে কথা বলবি। তুই যা দাবি করেছিস বলেই দিয়েছে, অল্প পাবি, বেশি পাবি না। যা দিবে সন্তুষ্ট, তো সন্তুষ্ট হলে আমি সন্তুষ্ট। আর কেউ আছে? হ্যাঁ আমি আছি মা। আমার শুক্রবার দিন হাসতে তার মনে বলো কি বলবো। জানি তো, সব তো উঠে গেছে। হ্যাঁ, আর তো কিছু বলেই নি। তোমাকে তো ওই জন্য বলতে আসলাম না। তো ভালোভাবেই সব হয়ে যাবে। তুমি সব তুমি একটু যা বলে দিবে আমার ভক্ত সেটা দিয়ে দিবি, দিয়ে করবি। আর এমনি বাড়িতে সব ঠিক আছে, এখন কিচ্ছু খারাপ নেই। ছেলের তো কোনো খবরই আসলো না মা। ঢালাই দিয়ে তারপরে দেখবি খবর আসছে, এর মধ্যেই পেয়ে যাবি তুই। তোদেরকে তো দিন দিয়াই ছিল, এর মধ্যেই পাওয়ার। হ্যাঁ, তো দেখো তাহলেই হবে। তুমি থাকতেও পারে তো আমাদের আর কোনো চিন্তা নেই। আমি বর্ষা দিবি না,
আর আর কেউ কেউ আছে? আছিস? আছে আছে। বল। বল তুই আগে কেমন আছিস? বিশ্বাস করিস? তুই নিজেই তো ভাবতে পারছিস আগের চাইতে কতটা চেঞ্জ হয়ে গেছে। আরো পাল্টি যাবে, আর যেমন আছে তার চাইতে সুস্থ হয়ে যাবে, শুধু তুই রেখে দিবি কাছে। তুই হাতে রাখ, কিচ্ছু টানবে না, যেমনি মা ছেলে কথা সেইভাবেই থাকবে। আর যে ফুলটা আমি ঠিক করে রাখতে পেরেছি তো, যেটা আমাকে একদম ঠিক জায়গায় আছে। ওইখানে কিন্তু কাউকে ছেলে পেলে কাউকে শুতে দিবি না। এসে কাজ পেয়েছিস তো? ফল হয়েছে? ফলটা আমি এইটুকুনি বুঝতে পেরেছি, বলছি না আমার স্বামীকে বিশ্বাস করে, আমি তোমাকে বিশ্বাস করি, তুই সব পেয়ে যাবি, আমি এইটা বিশ্বাস করি। তোর যেইভাবে ছিল তুই সেইভাবেই পেয়ে যাবি, আর তোর দিকেই থাকবে। আমি আবার সুযোগ সুবিধা পেলে আবার যাবে না তো? সেই সুযোগ দিবি কেন তুই? তোকে তো নিষেধ করাই আছে, সেই সুযোগ দিবি না। সুযোগ পেলে তো আমিও চলে যাব, সেরকম তো ভাবতে হবে নিজেকে, বল। আমার ভক্তের কাছ থেকে পরে নিয়ে নিবি, যাবি। আমার তো গা ভারী ভারী লাগছে, আমার পা ভারী ভারী, কাজের মন বসছে আমার, চিন্তা করছিস তার জন্য এরকম লাগছে, মাঝে মাঝে শরীর